জয়গুরু আছে। ঠাকুর পরিবার সবার পিছনে আমার প্রণাম প্রণাম জানাচ্ছি। আমি আমার লক্ষ্মীমাতা শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি পিছিয়ে আশা করি শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি ঠাকুর পরিবারের সবার পিছনে। তো জয়গুরু। আর এই অনলাইন অধিবাসন করি, এক মিনিট, আমার একটু নেটের সমস্যা হচ্ছে। তো আজ শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী উল্লেখ করা হয়েছে। সাধু সাজতে চেষ্টা করো না, আহ, প্রকৃত প্রকৃত অর্থে সাধু হওয়ার চেষ্টা করো। এর মানে হলো রূপ দেখানোর জন্য বন্ড সাধু সেজে তা আনুষ্ঠানিকতা পালন করে লাভ নেই, বরং নিজের ভেতরে সত্তাকে উন্নত করে ইষ্টের পথে ইষ্টের পথে থেকে ইষ্টের পথে থেকে সৎ গুণাবলী অর্জন করে সত্যিকারের সাধু হওয়ার চেষ্টা করতে হবে। এই উক্তির ব্যাখ্যায় বলা যায় সাধু সেজো না। তার অর্থ আহ, যদি এভাবে বলা যায়, যেখানে সাধু সেজনা বলতে আনুষ্ঠানিকতা, বাহিক সাজসজ্জা বা লোক দেখানোর ভান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সাধু হও, সাধু হও বলতে বোঝানো হয়েছে নিজের ভেতরে সত্তাকে উন্নত করার চেষ্টা করা, সৎ গুণাবলী অর্জন করা এবং ইষ্টের পথে থেকে, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য কাজ করা। গভীরতা গভীরতা এই উক্তি কেবল বাহ্যিক আচরণ, অনুষ্ঠান বা পোশাক পরিচ্ছদের উপর নির্ভরশীল না হয়ে গভীর আত্মিক উন্নতির উপর জোর দেয়। সত্য অনুসরণের কথা হলো, সত্য অনুসরণের পথে চলতে গিয়ে কেবল আনুষ্ঠানিকতাকে গুরুত্ব না দিয়ে নিজের মধ্যে সেই গুণাবলী বিকশিত করা উচিত, যা একজন প্রকৃত সাধু প্রকৃত সাধু থাকা উচিত প্রকৃত সাধু থাকা উচিত। দ্বিতীয় স্তর হলো মানে চেষ্টা করে এই বাড়িতে প্রবৃত্তিকে নিজের ইচ্ছা মতো চলা ত্যাগ করে ঈশ্বরের দিকে চালিত হওয়ার কথা বলা হয়েছে। ঈশ্বরের দিকে চালিত হওয়ার কথা বলা হয়েছে। একজন সাধুর সদ্গুণাবলী থাকা অবশ্যই জরুরি। সাধু হতে হলে যে গুণাবলী থাকা প্রয়োজন, যেমন নিষ্ঠা, ভক্তি, প্রেম, সেবা ইত্যাদি ইত্যাদি, যেগুলো অনুশীলন করা উচিত। সুতরাং শ্রী ঠাকুরের এই বাণী আমাদের আত্ম উন্নয়ন এবং প্রকাশিত সাধুত্বের পথে চালিত করে। তো জয়গুরু, আমি এতটুকুই বুঝি। হ্যাঁ, আমার ভুল ত্রুটি হতে পারে আমার উচ্চারণে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার আমি আমার দাদা ও ভাইদেরকে জয়গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয়গুরু। জয়গুরু, অসংখ্য ধন্যবাদ দাদাকে সুন্দর আলোচনা করার জন্য।